ঈদের ক্ষেত্রে ৫,০০০ টাকা আমার জন্য ইনাফ। জেনারেলি আমি একটু সিম্পল থাকতে পছন্দ করি। তো মেকআপটা একটা এসেনশিয়াল লাইফের হয়ে গেছে। ওটা ঈদকে নিয়ে এবার পরিকল্পনা আছে সিনেমা দেখব। ছোটবেলার ঈদ তো সবসময় মিস করি। যাই পেতাম মা বলতো যে আমার কাছে দাও পরে দিব, আর ওটা জীবনে পাওয়া যেত না। ২ টাকা দিলে আমরা খুশি থাকতাম। ঈদের কাপড় পরে, জুতো পরে, ব্যাগ নিয়ে তারপরে সবাইকে দেখাতে হতো দেখো কেমন লাগছে। অভ্যাস ছিল নতুন জুতো পরে খাটে ঘোরার। আমি খুব বেশি দিন হয়নি যে নিজে নিজে কাপড় চোপড় কেনাকাটা শিখেছি বা শুরু করেছি। তো বাজেটের বিষয়টা ইদানিং আমি একটু মাথায় রাখি নিজের ক্ষেত্রে। ঈদের ক্ষেত্রে ৫,০০০ টাকা আমার জন্য ইনাফ। একটা জামা বা দুটো জামা যদি কিনতে পারি, কারণ দেখা যায় ঈদে অনেক হেভি কাপড় পরা হয় না, গরমের দিন সব মিলে। আর জেনারেলি আমি একটু সিম্পল থাকতে পছন্দ করি। তো সিম্পল জামা কাপড় যেগুলো আমি পরবর্তীতেও পরতে পারবো, ওরকম কিছু কেনার টার্গেট আছে। ৫,০০০ টাকা ইজ ইনাফ ফর মি। না, খুব একটা হয় না, যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করছি, প্রতিদিনই মেকআপ করা লাগে। তো মেকআপটা একটা এসেনশিয়াল লাইফের হয়ে গেছে। ওটা সচরাচর যা থাকে তাই, নতুন করে কিছু কেনা হয় না। হয়তো বা শখ করে যদি শেষ হয়ে যায় পারফিউম একটা কিনি, পারফিউমের প্রতি একটু ঝোঁক আছে, তো ওই এতটুকুই। আর না, কারো কাছ থেকে কোনো আশা রাখি না। শুধু জানি যে বাবা মা ভাই যারা আছে এরাই দেবে, আর কারো কাছ থেকে কোনো আশা নেই। ঈদকে নিয়ে এবার পরিকল্পনা আছে সিনেমা দেখব। খুব ভালো ভালো কিছু সিনেমা আসছে বাংলাদেশের। তো ঈদে কিছুদিন ছুটি যেহেতু পাবো, এই কিছুদিনের মধ্যে একদম লিস্ট করা আছে, এই দিন এই সিনেমা, ওই দিন ওই সিনেমা, ওই দিন ওই সিনেমা, এই টার্গেটটা আছে যে সবাই মিলে সিনেমা দেখবো। ছোটোবেলার ঈদ তো সবসময় মিস করি। ছোটোবেলায় ঈদে যেটা করতাম হচ্ছে, প্রথম টার্গেট থাকতো সালামি কালেক্ট করা, নানু বাসায় গিয়ে, খালার বাসায় গিয়ে, আত্মীয় স্বজনের বাসায় গিয়ে। রোজার ঈদটা সবসময় ঢাকায় করা হতো, কোরবানির ঈদটা দাদু বাড়িতে করা হতো। তো নানুরা সবাই ঢাকায় থাকে, ওই ঈদ সালামি, তারপরে ঈদের জামা কাপড় কেনার একটা আনন্দ। গতকালই আমার বাবা মা বলতেছিল যে ছোটোবেলায় নিয়ে নিয়ে গিয়ে কোলে করে দেখাতো কোনটা কিনবো কোনটা কিনবো না। এখন দেখা যায় উল্টাটা, আমরা বাবা মাদের নিয়ে গিয়ে বলি যে কোনটা কিনবে। তো হ্যাঁ, ছোটোবেলার সবটাই মিস করি। সেই পায়েস রান্না, সবাই একজন আরেকজনের বাসায় যাওয়া, এখন তো অনেকটা কমে গেছে। ঈদ সালামি আমি কখনো গুনিনি, কারণ আমাদের তো প্রত্যেকেরই একটা অবস্থা ছিল যে যাই পেতাম মা বলতো যে আমার কাছে দাও পরে দিব, আর ওটা জীবনে পাওয়া যেত না। তো বিষয়টা ওরকমই, হিসাব নেই যে কত পেয়েছি। এখন এখন অনেক দিতে হয়। আগে ধরেন আমাদের ২ টাকা দিলে আমরা খুশি থাকতাম, ছোটো বাচ্চা পেয়েছি তো ঈদ সালামি। এখন তো বাচ্চাদের হচ্ছে খালাতো ভাই বোন কাজিন যারা আছে যে না না আপু ৫০০ টাকার নিচে দিতে পারবা না, তো ওদের ডিমান্ড অনেক বেশি। বিস্তর ফারাক। আগে আমরা ২ টাকা দিয়ে কি করতাম, চকলেট খেতাম, বা ১০ টাকার নিচে কেউ দিত না। ১০ টাকা দিয়ে চটপটিও খেতাম, আইসক্রিমও খেতাম, চকলেটও খেতাম, আমাদের তো অতটুকুই চাহিদা ছিল। কিন্তু এখন তো ৫০০ টাকা দিয়ে এত কিছু পাওয়া যায় না। আমাকে ঈদের আগে কাপড় কিনে দেওয়া হলে, মানে আমার বাসায় এটা সবসময় থেকে একটা কালচারালি ডেভেলপ করা, যে নতুন কাপড় কিনে দিলে আমার সেটা পরে ফ্যাশন শো করে দেখাতে হবে। তো ঈদের কাপড় কিনে দিলে আগে ঈদের কাপড় পরে, জুতো পরে, ব্যাগ নিয়ে তারপরে সবাইকে দেখাতে হতো দেখো কেমন লাগছে। আর আমার অভ্যাস ছিল নতুন জুতো পরে খাটে ঘোরার। তো এটা খুব বেশি করতাম। এক ঈদের জামা না, আমাকে সবসময় ঈদের নতুন কাপড় কিনে দেওয়া হতো, কিন্তু এখনও আছে যে ৪-৫ বছর আগের, ৭-৮ বছর আগের ঈদের জামা এখনও আছে, সেভাবে সুন্দর করে রাখা, চাইলেই যখন তখন পরে বেরিয়ে যায়। এই কাজটা করেছি, এখনও করি। এখনও কিছুই কিনিনি, আমি একটু দেরি করেই করবো, যেহেতু কাজের মধ্যে আছি। তো একটু ফ্রি হয়ে ঠান্ডা মাথায় সবাইকে নিয়ে শপিংয়ে বেরোবো। বাবা মা ছোটো ভাই সবার জামা কাপড় বাকি আছে, জুতো বাকি আছে, তারপর আরও কিছু গ্যাজেটস যদি চায় সেগুলো বাকি আছে। তো এখনও শপিং মানে রেখেছি, শেষের দিকে করবো আর কি। না, কখনো না। বাবা মার জন্য কোনো বাজেট থাকে না, মানে ফ্যামিলির জন্য কখনো বাজেট থাকে না। তাদের যেটা পছন্দ হয় সেটা যত টাকাই হোক না কেন সেটাই তারা পাবে।